মণ দুধ থেকে তৈরি হয় 17 থেকে 18 কেজি ক্ষীর। তাতে মেশে 250 গ্রাম খাঁটি ঘি। এরপর সেই ক্ষীরের মাঝে যোগ হয় ছানা, ময়দা, গুঁড়ো দুধ, তেজপাতা ও এলাচ। একে একে সব উপাদান মিলে তৈরি করে এমন এক স্বাদ যা মুখে দিলেই মনে হবে যেন এক অনন্য স্বাদের বিস্ফোরণ ঘটলো। আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ। আমি এখানে প্রায় প্রতি সপ্তাহে যাতায়াত করি। এখান থেকে ক্ষীরমোহন প্রতি সপ্তাহে নিয়ে যাই। আমি এখানকার ক্ষীরমোহনটা কয়েকটা জায়গার মধ্যে এখানকার ক্ষীরমোহনটা সবচেয়ে ভালো এবং এটা জনপ্রিয়। গায়ে তার দুধের এক মোলায়েম পরত আর ছানার কোমলতা মুখে দিলেই মেখে যায় নরম হাওয়াই মিঠাইয়ের মতো, যা দুধ, চিনি আর ঘিয়ের এক অপূর্ব বন্ধনে যার সৃষ্টি, যা অন্ধ চোখেও চিনে ফেলা যায় ধামরাইয়ের ক্ষীরমোহন মিষ্টি। আমরা এই মিষ্টিটা সকালে গ্রাম থেকে দুধ সংগ্রহ করে নিয়ে আসি, খাঁটি দুধ থেকে ছানা তৈরি করি, ছানা থেকে এই মিষ্টিটা তৈরি করা হয়। ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া বাজারের একটি সাদামাটা দোকানে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ, শুধু একটিবার ক্ষীরমোহনের স্বাদ নিতে। দেখতে সাদামাটা, কিন্তু স্বাদে যেন এক অপূর্ব জাদু লুকানো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসমাইল ভাইয়ের দোকানে আমরা সবসময় নিয়মিত আসি। এখান থেকে ক্ষীরমোহন প্রতিদিনই আমরা নিয়ে যাই। আমার বাচ্চাদের জন্য অনেক সুস্বাদু, অনেক প্রিয়, জনপ্রিয়। আমাদের এই মিষ্টিটা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে, যেমন গাজীপুর থেকে লোক আসে খাওয়ার জন্য, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, অনেক দূর দূর থেকে এই মিষ্টিটা টেস্ট করার জন্য মানুষ আসে। আমাদের এই মিষ্টিটা প্রচুর চাহিদা। এই ক্ষীরমোহনের যাত্রা শুরু হয় খাঁটি গরুর দুধ দিয়ে। দুধ থেকে তৈরি করা হয় ছানা। সেই ছানাকে ডোবা করা হয় গরম চিনির রসে। এরপর রস ছড়িয়ে সেই ছানা আবার দেওয়া হয় দুধে জাল দিতে। ধীরে ধীরে সেই দুধ পরিণত হয় ক্ষীরে, যা ছড়িয়ে পড়ে মিষ্টির ভিতরে। আর তখনই জন্ম নেয় অতুলনীয় স্বাদের ক্ষীরমোহন। সকাল বিকাল দুবেলাই স্পেশাল ঘি, সরমালাই, রসমালাই এবং মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি অরিজিনাল ভাবে, মানে বিশুদ্ধ ভাবে, কোন রকম কোনো ভেজাল ছাড়া তৈরি করে থাকে এবং বিভিন্ন মানুষ এরা খায়। এই মিষ্টি খাইয়ে সবাই বলে যেটা ভালো জিনিস। এই মিষ্টির দামও অনেকের নাগালের মধ্যে। প্রতিটি ক্ষীরমোহন মাত্র 60 টাকা আর কেজি প্রতি 600 টাকা। আশেপাশে গ্রাম থেকে শুরু করে প্রবাসীদের কাছেও এর কদর বাড়ছে দিন দিন। এখানে আমরা যা তৈরি করতেছি খাঁটি গাভীর দুধ দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করতেছি, এগুলো হলো ক্ষীরমোহন, তারপরে রসমালাই, সাদা মিষ্টি এবং দধি। তো এগুলা সম্পূর্ণই বিশুদ্ধ খাবার এবং এর মধ্যে কোনো ভেজাল কোনো ধরনের এখতিয়ার নাই। সরকারি সহায়তা পেলে এই মিষ্টি রপ্তানি করা সম্ভব বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ এই ক্ষীরমোহন শুধু খাবার নয়, এই এক টুকরো সংস্কৃতি, যা মুখে নয় জায়গা করে নেয় মনে। নিউজ ডেস্ক, RTV।